ভাই ফুলকপি নিছেন নাকি? হ্যাঁ ভাই ফুলকপি নিন। কয়টা নিছেন ভাই? একটা কিনলাম। একটাই? কয় টাকা নিল ভাই? 10 টাকা। ভাই জানে অনেকগুলো নিছে। কয়টা নিছেন ভাই বাঁধাকপি? 4টা। অনুষ্ঠান আছে নাকি বিয়ার? না ভাই। শিমুল লাল না কাকা? এই যে দেখেন লাল। কত করে দিতেছেন কেজি? 30 টাকা। 30 টাকা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, অগ্রিম 2025 সালের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। দর্শক, আজকে চলে আসছি বৈশাখী বাজারে। এটি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার রামচন্দ্রপুরা ইউনিয়নের এই বৈশাখী বাজারটি বসে থাকে। দর্শক, মঙ্গলবারে বসে এই গ্রামীণ হাটটি পাহাড়ি সীমান্তবর্তী এলাকায় এই গ্রামীণ হাট। দর্শক, আজকে এখান থেকে দেখানোর চেষ্টা করব এই পাহাড়ি এবং সীমান্ত অঞ্চলের যে গ্রামীণ হাটটি আছে এই বাজার থেকে কেমন দামে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো বেচাকেনা হচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আশা করি আমাদের এই ভিডিওর সাথেই আপনারা থাকবেন। তো দর্শক, আর দেরি করছি না, এখান থেকে শুরু করতে যাচ্ছি। দর্শক, যেহেতু শীতকাল চলতেছে, শীতকালীন মৌসুমি যে শাকসবজিগুলো আছে সেগুলো কিন্তু বাজারে বেশ আমদানি দেখা যাচ্ছে। আর এই বৈশাখী বাজারে বিশেষ করে ফুলকপির উপর সবার একটা চাহিদা কিন্তু রয়েছে। সবাই কিন্তু ফুলকপি নিয়ে ব্যস্ত হয়েছে। যে পাশে দেখেন অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে, আবার ওই যে ওই পাশে বাঁধাকপি। ভাই ফুলকপি নিছেন নাকি? হ্যাঁ ভাই ফুলকপি নিন। কয়টা নিছেন ভাই? একটা কিনলাম। একটাই? কয় টাকা নিল ভাই? 10 টাকা। এত সস্তা? সস্তা, আমদানি বেশি। মোটামুটি সস্তা বর্তমানে, যেহেতু চতুর্দিক থেকে আমদানি হইতেছে যার ফলে মোটামুটি সস্তাই শীতকালে প্রতিদিন আমদানি মোটামুটি দামে কম পাইতেছেন। এটাই তো চাই নাকি? এটাই চাই। যে পাশে দেখেন ভাই জানে অনেকগুলো কিন্তু বাঁধাকপি নিচ্ছে। পাতাকপি কত করে? 30 টাকা। দেখেন ভাই জানে অনেকগুলো নিছে। কয়টা নিছেন ভাই বাঁধাকপি? 4টা। অনুষ্ঠান আছে নাকি বিয়ার? না ভাই। হোটেলের জন্য? হোটেলের জন্য। কয়টা কত করে নিছেন ওইটা ভাই? 490 টাকা। 490। আর ফুলকপি 5 টাকা? 5 টাকা। দর্শকে দেখেন 5 টাকা পিস ফুলকপি। আর কি সস্তা খাইতে চান? আর কি খাইতে চান? সস্তা আমি 2 দিন আগে আইছি নাকি? আরো দাম বেশি ছিল। হ্যাঁ, এখন যেহেতু 80 টাকা পিস। 80 টাকা কেজি হিসাবেও বিক্রি করছে। যেহেতু আশেপাশের থেকে ফসল আসতেছে বাজারে, মোটামুটি দাম কম। এখন দাম কম দর্শক, সবাই বলতেছে। যে দেখেন পাশে ভাইজানেরা নিয়ে আসছে। কয় টাকা পিস দিতেছেন ভাইয়া? 10 টাকা পিস। আমার মনে হয় বাজারের মধ্যে ফুলকপিটা একটু সস্তা বেশি। দেখেন ভাইজানে অনেকগুলো কিন্তু নিয়ে বসছে। 10 টাকা পিস। কাকা কি আনছেন? বেগুন? বেগুন আনছে। এটি কি নিজের গাছে? 10 টাকা পিস। 10 টাকা। কয় টাকা কেজি? 20 টাকা। সবকিছুই মোটামুটি নিয়ন্ত্রণে আসছে। হ্যাঁ, সস্তায় কিন্তু পাইতেছেন। দর্শকে দেখেন কাকা চাষ করছিল, যে নিয়ে আসছে 20 টাকা কেজি। হ্যাঁ, 20 টাকা কেজিতে বেগুন বিক্রি করতেছে। যে পাশে প্রচুর শাকসবজি কিন্তু বৈশাখী বাজারে আছে। আমি দেখাই আপনারা। আসলে দাম কম থাকলে বাজারে আসলে সবাই কিন্তু উৎসাহিত থাকে, কারণ সস্তায় কিন্তু জিনিসপত্র পাইতেছে। দেখেন বেগুনেরা বেগুন নিতেছে। যে বেগুন কত করে ভাই? 40-30। দর্শক দেখেন 2 রকম বেগুন আছে, 40-30। এই যে ভাইজানে কিন্তু অনেকগুলো নিতেছে। আর এই যে পাশে ভাইজানে সিম, বিসিউল্লাহ সিম না ভাই? এটা কত করে দিতেছেন সিম? ওইটা 60 টাকা। এটা 60 আর ওইটা 30। হ্যাঁ,
দর্শক এই দেখেন ওইটা বেশি কম। যে পাশে ভাইজানেরা প্রচুর মানে বেশি কিন্তু নিতেছে ভাইজান। এই পাশে টমেটো নিতেছে, আমি দেখাই একটু। বাজারটা বেশ কিন্তু অনেক সুন্দর এবং গুছানো এই বাজারটা, বিশেষ করে বৈশাখী বাজারটা। যে পাশে টমেটো, ভাই টমেটো কত নিতেছেন? 1 কেজি 100 কেজি ভাইজান নিতেছে 1 কেজি। কত করে দিতেছেন ভাই টমেটো? টমেটো 60। একদম দেখেন তরতাজা টমেটো। এই পাশে বেগুন বিক্রি করতেছে, মানে অনেক ধরনের সবজি কিন্তু এই বাজারে আসতে শুরু করতেছে। দেখেন মোটামুটি কম দামে কিন্তু সবকিছু পাইতেছে। এই পাশে লাল শাক নিয়ে আসছে। কি অবস্থা? বাপ বেটা মিল্লা কিন্তু ব্যবসা করতেছে যে দর্শক। ভাই ফুলকপি কি একেবারে সস্তা নাকি? পানির দাম দর্শক 5 টাকা পিস, মোটামুটি ভালোই নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ সস্তায়। বেগুন এটা কত ভাই? 40। মানে ভালো জিনিসটার একটু দাম এখনো আছে। লাল শাক কত করে দিতেছো ভাই? 10 টাকা মোটা। এই যে পালন শাক 10 টাকা, ধনিয়া সব 10। তোমার এখানে যা তুমি নিয়ে বসছো সব 10 টাকা করে সব। দেখেন বৈশাখী বাজারে কিন্তু ছোট ভাই। আর দর্শক যেহেতু এই হাটটি একদম সীমান্তবর্তী, এখানে কিন্তু আদিবাসীদের বেশ উল্লেখযোগ্য দেখা যায় এই বাজারে। বিশেষ করে এই বৈশাখী বাজারে গারো, হাজং, কোচ প্রভৃতি যেই উপজাতিরা আছে তারা কিন্তু এই বৈশাখী বাজারে বাজার করে থাকে। দেখেন আমার সামনে দেখতে পারতেছেন দিদিরা বাজার করতে আসছে এই বৈশাখী বাজারে। যে পাশে কলা নিয়ে বসছে, আমি একটু দেখাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? এই বিচি কলা কত করে দিতেছেন? বিচি কলা 40 টাকা বেচা। 40 টাকা হালি। হ্যাঁ, আর ওই পাশে কাকা মিষ্টি আলু নিয়ে আসছে। দেখেন শিমুল্লা আলু, শিমুল্লা আলু না কাকা? এই যে দেখেন লাল। কত করে দিতেছেন কেজি? 30 টাকা। নিজেই গাছ লাগাইছিলেন? কত টুকান ছিলেন? মানে আমাবার নিয়ে আসছেন? হ্যাঁ কাকা নিছেন নাকি? কাকা নেয় নেই যে দেখতেছে। দেখেন শিমুল্লা আলু। আর বিশেষ করে পাহাড়ি অঞ্চলে এই শিমুল্লা আলুটা কিন্তু প্রচুর উৎপাদন করে। দর্শক এই পাশ থেকে আমি একটু নতুন আলু পেঁয়াজের দামটা দেখাই। যে ভাইজান চলে আসছে, অনেক জিনিস নিয়ে বসছে। কেমন আছেন ভাইয়া? ভালো আছেন? আজকে নতুন আলু কত করে দিতেছেন ভাই? 60 টাকা কেজি দেশি আলু। দেখেন পেঁয়াজের দাম কি কমছে ভাই? কত করে আছে আজকে? 50। মোটামুটি বাজার কিন্তু সব বাজারই কিন্তু নিয়ন্ত্রণে চলে আসছে কাকা, তাই না? সবজি থেকে শুরু করে ফুলকপি, বাঁধাকপি সবকিছু মোটামুটি দাম কিন্তু সস্তায় এখন বর্তমানে নিয়ন্ত্রণে আসছে। দর্শক দেখেন হাটুরেরা বলতেছে। দর্শক এই পাশে কাকা এই দেখেন টাটকা পুঁই শাক কিন্তু নিয়ে আসছে, একদম তরতাজা ফ্রেশ। ভালো আছেন কাকা? শরীর স্বাস্থ্য ভালো আছে? এটি কি কাকা চাষ করছিলেন আপনি? অল্প একটু জায়গা করছিলেন? হ্যাঁ, কয় টাকা আটি দিতেছেন? এটা তো মাপা না মনে হয়। হ্যাঁ, আইডিয়ার উপর প্রায় 1.5 কেজি হইব। হ্যাঁ, 1 কেজি বা 1 কেজির বেশি আইডিয়ার উপর বানছে। 20 টাকা 25 টাকা আটি। কত করে? দর্শক মূলা দেখি, মূলা কিন্তু আজকে বাজারে প্রচুর আমদানি হয়েছে। মূলা দেখি কয় টাকা হালিতে বিক্রি করে। কি কিনছো তুমি? বন্দুক? হাই রে হাই, দেখছ বন্দুক কিনে লাইছে। কি ফ্রি ফায়ার খেলবা? ফ্রি ফায়ার খেলবো? কাকা গুলি করে দেবো কিন্তু। দর্শক দেখেন ফ্রি ফায়ারের জন্য এই যে আঙ্কেল কিনছে বন্দুক। পাশে একটু ভাইজানের কাছ থেকে মূলার দাম দেখেন। মূলা কত করে দিতেছেন ভাই হালি? মূলা 10 টাকা মাত্র। দর্শক দেখেন চিন মূলা 10 টাকা হালি যে ভাইজানে বিক্রি করতেছে বৈশাখী বাজারে। মোটামুটি সব সবজির কিন্তু কাকা একটু দাম কম। হ্যাঁ, সব সবজির দাম কম, কিন্তু খালি আজকে দামের মধ্যে খালি এক জাতীয় একটা সিম আছে, সিমটার দাম বিসিউলা যে সিমটা
কালো ছোট যেটা কাকাশিম কাইকা সিম কাকাশিম ওইটা তো দেশি সিম ওইটার সবসময় দাম বেশি থাকে মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে সবকিছু 40 টাকা ঘুরাইছে 40 যদি মনে হয় প্রায় 30 যাই হোক মোটামুটি বাজারটা স্থিতিশীল থাকলে আমরাও খুশি নাকি সবাই যাতে কিনে খাইতে পারে এটা তো খুশি তো এটা তো খুশি। দর্শক পাহাড়ি এই সীমান্তবর্তী এই হাটটা বিশেষ করে খুব গুছানো এবং সুন্দর দেখতে কিন্তু বেশ চমৎকার লাগে চতুর্দিকেই কিন্তু শীত মৌসুমী যে শাকসবজিগুলো আছে সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখছে বেশ এই গুলিটা বসলে হ্যাঁ ও তাহলে আরো একটু সুন্দর আরো একটু সুন্দর দেখা যাইতো দর্শক আর বিশেষ করে শীত মৌসুমী যে শাকসবজিগুলো আসছে সেই সবজিগুলো আসার ফলে বাজারের চিত্রটা কিন্তু অন্যরকম বেশ দেখতে কিন্তু চমৎকার লাগতেছে আমি একটু কাঁচামরিচের দাম দেখাই আপনাদের যে আজকে কেমন দামে যাচ্ছে কাঁচামরিচগুলো যে পাশে ভাইজানেরা কাঁচামরিচ বিক্রি করতেছে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কাঁচামরিচ কত করে দিতেছেন আজকে ভাই 60 টাকা কেজি ভাই কি নিছেন বেগুন নিছেন কপি ফুলকপি বাঁধাকপির দাম তো মোটামুটি কম হ্যাঁ একেবারে কম দর্শক এই যে দেখেন মানে আজকে যা বুঝলাম যে সব পণ্যের যে দামটা আছে মোটামুটি একদম নিয়ন্ত্রণে একদম যেই মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন স্তরের মানুষের সাধ্যের মধ্যে কিন্তু চলে আসছে শাকসবজির দামগুলো দেখেন এই পাশে সুন্দর করে সাজিয়ে রাখছে বিভিন্ন ধরনের সবজিগুলো যে পাশে কাকা বেশ শীত মৌসুমের লাউ নিয়ে আসছে দেখেন দেখতে কিন্তু বেশ তরতাজা এইমাত্রই মনে গাড়িটা নিয়ে আসছে দেখেন চমৎকার ভালো আছেন কাকা এগুলো কি চাষ করছিলেন আপনি চাষ করছিলেন ভালো হয়েছিল তো আজকে কত করে পিস দিতেছেন 40 টাকা 30 টাকা 40 টাকা 30 টাকা পিস দর্শক এই যে দেখেন কাকা শীতের লাউ নিয়ে আসছে দর্শক তরি তরকারির সাথে কিন্তু একটা শুটকির মহল রয়েছে আমরা একটু শুটকির দামটা দেখাই তারপরে তাজা মাছের দিকে চলে যাব এই পাশে শুটকি বিক্রি করতেছে ভাইজানেরা দেখি কেমন দামে আজকে এই বৈশাখী বাজার থেকে শুটকিগুলো বেচা কিনে করতেছে যে ভাইজান ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ দর্শকে দেখেন অনেক রকমের কিন্তু শুটকি নিয়ে বসছে আর বিশেষ করে আমাদের ময়মনসিংহ জেলার ভিতরে যেই মানুষগুলো আছে শুটকি বেশ পছন্দ করে তাই না ভাই মলা শুটকি কত করে দিতেছেন ভাইয়া 1000 টাকা কেজি ম্যাক্সিমাম তো 50 গ্রাম করে মানুষ নেয় 50 গ্রাম করে হিদল নাই হিদল এই যে দর্শক যেটা বসে বলি আমরা গ্রামীণ ভাষায় চেপা চেপা 50 গ্রাম কত দিতেছেন 50 আর লিটার কেজি কত 480 টাকা 480 টাকা আর এই যে পাশে ছোট ভাই ব্যবসা কিনে করতেছে ছোট ভাইয়ের কাছ থেকে একটু চিংড়িটার দাম দেখাই এই যে পাশে দেখেন দেশি চিংড়ি তো আর পাওয়া যায় না হ্যাঁ অতিরিক্ত দর্শক এই যে কাকা 150 টাকা বড় সাইজ যেটা দর্শক আসলে দেশি চিংড়ি কিন্তু এখন বাজারে খুব কম পাওয়া যায় এই যে বাঁশপাতা কত করে 50-70 টাকা আর ওই যে লইট্টা 50 গ্রাম 900 টাকা কেজি পড়ে 50 গ্রাম 45 টাকা দিতেছেন দর্শক দেখেন আর এই যে চান্দাটা এই চান্দাটা আপনার 300 টাকা কেজি 300 টাকা রূপচাঁদা না এটা রূপচাঁদা 300 টাকা কেজি ধন্যবাদ কাকা আর ওই পাশে তরতাজা মাছ বিক্রি করে আমি আজকে দেখাই যে বৈশাখী বাজারে কি কি মাছ নিয়ে আসছে বিক্রি করার জন্য জেলেরা যে পাশে দেখেন মাছ আর কাকা কি আনছেন পান এই যে দর্শক মুরব্বী কাকা পান নিয়ে আসছে পানের বিড়া কত করে দিতেছেন আজকে কাকা পানের বিড়া কত করে দিতেছেন 50 টাকা বিড়া আর এই যে পাশেরটা একটু সিরা মানে ছোট এটা হইতেছে 20 টাকা হ্যাঁ 20 টাকা বিড়া দর্শক এই যে কাকা শুধু পানি বিক্রি করতেছেন
গাছের আপনার? ওহো দর্শক দেখেন কাকা কিন্তু পান চাষ করছিল এই যে ক্ষেতের। পান চাষি কিন্তু পাওয়া যায় না, কিন্তু এই যে কাকারে আজকে বৈশাখী বাজারে পাইলাম। বাসা কোথায় কাকার? এই যে পানিহাটা গ্রামে কালাকুমার। কালাকুমার দর্শক এই যে দেখেন কাকা পান চাষ করছিল, এই পান কিন্তু এই যে নিয়ে আসছে। তো কাকা ভালো থাকবেন। হ্যাঁ দর্শক এই যে এটা হইতেছে মাছের মহল। এই যে দেখেন আজকে দেখাই যে বাজারে কি কি মাছ আসছে নিয়ে। সব বাজারেই কিন্তু পাঙ্কাশ থাকে, এই যে এই বাজারেও কিন্তু ব্যতিক্রম নাই, এখানেও কিন্তু বেশ পাঙ্কাশ দেখা যাইতেছে। এই যে দেখেন ছোট ভাইরা পাঙ্কাশ নিয়ে বসছে, আমি দেখাই একটু। এই যে পাশে দেখেন। ভালো আছো ভাইয়া? পাঙ্কাশ কেজি কত আজকে? 150। 150 টাকা কেজি। দেখেন সাইজে একটু ছোট, 50 করে দিতেছে। এবার সেই যে রিটা থেকে শুরু করে পুকুরের যে মাছগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে বসছে। বিশেষ করে এই যে এটা হইতেছে সাগরের মাছ। রিটা কেজি কত করে ভাইয়া? 220। 220 রিঠা। আর এই যে পাশে ভাইজানেরা কাতলা, ভিকেট নিয়ে আসছে। হ্যাঁ ভিকেট কত করে ভাই? পোনা 120। আর এটা হইতেছে 200 টাকা কেজি দিতেছে এই বৈশাখী বাজারে। দেখেন এবার সেই কাকা কিন্তু মাছ নিয়ে আসছে। শিং কত করে কাকা? হ্যাঁ 350 টাকা। আর এই যে এই মির্কা 200 টাকা কেজি। বৈশাখী বাজারে কিন্তু কাকা দিতেছে। বৈশাখী বাজারে আসলে ছোট মাছটা খুব কম দেখা যাইতেছে, দেশি মাছটা এই যে পাশে শুধু কাকাই নিয়ে বসছে। পাঁচ মিশালি মাছ। ভালো আছেন কাকা? কত করে দিতেছেন? 160 টাকা। এটি কি মান্দা হিসা না কাঠামের? কাঠামের। হ্যাঁ গুড়া মাছ নিয়ে আসছে, একদম তরতাজা মাছ। দেখেন এই পাশে সব পুকুরের মাছ নিয়ে বসছে, সবই পুকুরে। যে পাশে পাঙ্কাশ থেকে শুরু করে অর্থাৎ বাজারে কিন্তু পাঙ্কাশ থাকে। যে পাশে তেলাপি নিয়ে বসছে। আমি একটু তেলাপির দামটা দেখি। তেলাপি কত করে ভাই? এইটা হইতেছে 150। আর এই যে পাশেটা একটু বড় সাইজ, এটা হইতেছে 160 টাকা কেজি। বৈশাখী বাজারে এই বাজারে পিছনে এদিকে দেখলাম একটু বড় সাইজের মাছ আছে, দেখি পাশে কি মাছ আছে। দুই পাশে কাকা বাগা দিয়ে বসছে। এই যে এটা হলো আমাদের একদম দেশি মাছ, দারকিনা মাছ। ঠিক না কাকা? দারকিনা না? এটা কি বাগা দিতেছেন না ম্যাপে? কেজি কত করে দিতেছেন? 200 টাকা। দারকিনাও কিন্তু কম না, 200 মধ্যে উঠে পড়ছে। হ্যাঁ দর্শক এই মাছটা কিন্তু আসলে এখন বর্তমানে দেখা যায় না, খুব কম দেখা যায় দারকিনা। সব এখন পুকুরের মাছ বেশি বাজারে। পুঁটি কত করে দিতেছেন? 200 টাকা কেজি। দর্শক দেখেন পুঁটি। অর্থাৎ এই বাজারে যা মাছ দেখতেছি সব তরতাজা মাছ, কিন্তু একদম টাটকা তরতাজা মাছ। মানে দুপুরের দিকে ধরে তারপরে নিয়ে আসে এই বাজারে জুম্মার পরে। হ্যাঁ দর্শক জোহরের নামাজের পরেই কিন্তু ধরে তারপরে এই বাজারে নিয়ে আসে। আমি দেখানোর চেষ্টা করছি এই বৈশাখী বাজার থেকে যে বিশেষ করে যে মাছগুলো আছে সেগুলো কেমন দামে বেচা কিনা করতেছে সেইটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক এই পাহাড়ি অঞ্চলের বৈশাখী বাজারে কিন্তু সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত, সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি এই বৈশাখী বাজারের ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগবে। তো দর্শক ভিডিওটা মূলত এখানেই শেষ করতে যাচ্ছি। আজকে আরেকটা কথা বলবো যে সবশেষে যেহেতু সামনে একদম নতুন আরেকটা বছর চলে আসছে, আমাদের পুরনো যেই 2024 সালের এক বছরের যেই দুঃখ কষ্ট বেদনা সব মুছে আবার নতুন বছরের আগমনে সেই পেছনের দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন যাত্রা নতুনভাবে শুরু করেন, সেটাই কিন্তু আমরা সবসময় প্রত্যাশা করি। আজকে আর বেশি কিছু বলবো না, মূলত ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে আরেকটা কথা যে আমাদের যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম গ্রাম বাংলার গ্রামীণ হাটগুলো যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।